কি বার? রবিবার। আজ আমাদের কিসের ক্লাস হবে? গল্পের ক্লাস। গল্পের ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ। সবার ভালো লাগে? হ্যাঁ। কেন ভালো লাগে? গল্প পড়তে অনেক মজা লাগে। গল্প পড়তে অনেক মজা? হ্যাঁ। সবাই কি আমরা পড়তে পারি? হ্যাঁ। পড়ার চেষ্টা করি? হ্যাঁ। এই যে প্রতিদিন যে আমরা গল্পের বই নিই, এইখান থেকে আমরা কি গল্প পড়ি তো সবাই? হ্যাঁ। আচ্ছা, গত সপ্তাহে আমরা যে গল্পের বই নিয়েছিলাম সেটা কি আমরা পড়েছি? হ্যাঁ। পড়ে কাকে কাকে শোনাইছি? বাবা মাকে শোনাইছো? হ্যাঁ। ভাই বোনকে শোনাইছো? হ্যাঁ। আমাকে শোনাতে পারবা গল্প? আচ্ছা, তাহলে গল্প পড়ে শুনবো। আজকে কিন্তু আমরা নতুন আরেকটা গল্প পড়ব। নতুন আরেকটা গল্প পড়ব। এখন নতুন যে গল্পটা আমরা পড়ব তার আগে কি আমরা গল্পের ক্লাসে নিয়মটা জেনে নিই। মনে আছে সবার নিয়ম? হ্যাঁ। প্রতিদিন তো আমি বলি, তোমরা বলতে পারবে গল্পের নিয়ম ক্লাসে নিয়ম কি? বলো তো কি কি? আস্তে আস্তে বলো, এক একজন করে বলো। কথা মেনে চলতে হবে। আচ্ছা, আমরা যে প্রতিদিন বই নিয়ে বইয়ের যত্ন করবো কি করে? সবাই জানো, নিয়মগুলো সবাই জানো। আরেকটা নিয়ম আছে, বই কিন্তু এক সপ্তাহের ভিতরে দিতে হবে। অনেকেই যে বই আনোনি, এটা কিন্তু আর করা যাবে না, বুঝতে পেরেছো? আজকে রবিবারে বই নিলে আর আগামী রবিবারে কি করতে হবে? বই দিতে হবে। তো আজকে আমরা গল্প ক্লাস করার আগে আমি দেখি যে যে গল্পটা আমরা আজকে পড়ব, তাই না? সেটা দেখি। বইটা দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? বইয়ে কি ছবি আছে? একটা জেলে মাছ ধরছে, আর পাশে একটা আর জালে কি ধরা পড়েছে? মাছও দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই বইটার নাম হচ্ছে কি হতে পারে? বইটার নাম হচ্ছে কাকড়া কাহিনী। বইটা লিখেছে শরীফুজ্জামান পিন্টু। এই বইটা লিখেছেন কে? আর এই বইয়ে যত ছবি আছে এই ছবিগুলো এঁকেছেন হচ্ছে মামুন। আর এই বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে হচ্ছে মুন্টু রিড। মুন্টু রিড থেকে এই বইটি তোমাদের দিয়েছে, তাই না? আরো অনেক বই দিয়েছে, তাই না? তো আজকে আমাদের গল্পের নাম হচ্ছে কাকড়া কাহিনী। কাকড়া কাহিনী। এখন দেখো, কাকড়া কাহিনী। এখন আমি যেটা এই গল্পের বইয়ে আছে এরকম দুটো শব্দ আছে, আমরা প্রতিদিন শিখি না? প্রথম শব্দটি আমি লিখছি, সবাই
বোতলে দুটো শিং মাছ দেখতে পাচ্ছি। আমরা যে এই যে জানলাম যে গ্রামে গেলে সাকিব নতুন কিছু নিয়ে আসে আর কত কত তো শিং মাছ এনেছিল। দেখো সাকিব সেই শিং মাছগুলো কোথায় রেখেছিল? বোতলে রেখেছিল। বোতলে পানি দিয়ে ওদের রাখা হয়। কয়েক মাস পর মাছ দুটি মারা যায়। কারণ বোতলে তো মাছ বেশি দিন বাঁচতে পারে না, পারে? এর পরের ছবিটা দেখতে পাচ্ছ সবাই? আমরা প্রথম পৃষ্ঠায় যে ছবিটা দেখেছিলাম, দেখতে সেই রকম একটা ছবি না? কি দেখা যাচ্ছে বলো তো? সাকিব দাঁড়িয়ে আছে আর এখন তো আমরা নাম জানি না? সাকিব দাঁড়িয়ে আছে আর জেলে জাল ফেলে মাছ ধরছে। সেই জালে কি ধরা পড়েছে? এখন একটু পড়ে দেখি। মাছ ধরা থেকে সাকিবের পছন্দ। পুকুরে জাল ফেলা হলো। নানা রকম মাছ উঠলো। জাল দিয়ে তো মাছ ধরে, তাই না? সেই জালের সাথে উঠলো কি? দুটি মাছ। এবার দেখো, এবারে ছবিটা দেখতে পাচ্ছ? সাকিব কি যেন একটা ভাবছে, তাই না? আর পাশে দুটো কাঁকড়া, তাই না? মনে হচ্ছে না কি যেন ভাবছে? নাকি অবাক হচ্ছে? অবাক হচ্ছে? আচ্ছা একটু দেখে আসি আমরা কি হচ্ছে। এই প্রথম কাঁকড়া দেখলো সাকিব। সাকিব কিন্তু এর আগে কখনো কাঁকড়া দেখেনি। এই প্রথম কাঁকড়া দেখলো। ওদের গায়ের রং আর পা দেখে সে অবাক। দেখো অবাক হয়েছিল, তাই না? গায়ের রং আর পা দেখে সে অবাক হয়েছিল। কাঁকড়া দুটি বাসায় নিয়ে যেতে চাই সাকিব। এবার কাঁকড়া দুটোকে বাসায় নিয়ে যাবে। বলো তো এবার কি হতে পারে? সাকিব যে বাসায় নিয়ে যেতে চাইলো কাঁকড়া, তার জন্য কি হতে পারে? কিছু বাবা মা কি রাজি হবে? হবে? আচ্ছা দেখি কি দেখি। আমরা তো দেখতে চাই, তাই না? কাঁকড়া কি কাহিনী। এবার দেখো এখানে
সবাই একটু খেয়াল করো তো কি দেখা যাচ্ছে। বাবা বসে খবরের কাগজ পড়ছে তাই না, আর সাকিব এই যে কাকড়ার সেই বয়ামের কাছে তাই না, পাত্রের কাছে। এখন দেখো তো পাত্রে কয়টা কাকড়া আছে। মানে কি হতে পারে বলো তো। একটা কাকড়া তাহলে কোথাও চলে গিয়েছে তাই না। একদিন সকালবেলা দেখা গেল পাত্রে একটি কাকড়া নেই। এই যে দেখো তোমরা বলেছিলে যে একটা কাকড়া দেখেছি, আরেকটা কাকড়া কোথায় গেল। বাবা বললেন হয়তো ঘরেই আছে, কাকড়া তার ঘরের বাইরে যেতে পারবে না। এখন বাবা বললেন হয়তো ঘরেই আছে। এবার দেখো এটা কি সাকিবের বউ সাবিয়া তাই না, দুজনে মিলে কি করছে, কাকড়াকে খুঁজছে। শুরু হলো কাকড়া খোঁজা, কোথাও পাওয়া যায় না। বাড়িতে এখন সবার মনে কাকড়া যদি কারো গায়ে কামড় দেয়, কাকড়া তো ঘরেই কোথাও আছে, কিন্তু খুঁজে তো কেউ আর পেল না। এখন ওই কাকড়া হয়তো টেবিলের নিচে না হলে চেয়ারের নিচে লুকায় আছে, কেউ পা দিল আর অমনি তার ধারালো নখ দিয়ে কামড়ে দিল। এই ভয়ে সবাই ভয় পাচ্ছে। সাকিব ও নাদিয়ার খেলাধুলা আরম্ভ হলো। দেখো কি কাণ্ড, একটা কাকড়ার জন্য এখন খেলাধুলাও বন্ধ। ওরা তো ঘরের নিচে নামতে পারছে না, সারাক্ষণ খাটে বসে খাচ্ছে আর খাটে বসেই খায়, খাটে বসেই ভয়ে আর নিচে নামতে পারছে না। দেখেছো খাটের উপর বসে পড়ে পড়ছে। এবার কি হতে পারে বলো তো, পাওয়া যাবে যাবে কাকড়াটা পাওয়া। কিন্তু কি হলো, একদিন সেদিন কেমন একটা গন্ধ পাওয়া গেল, একটা পচা বাজে গন্ধ পাওয়া গেল। মা দেখো যে টর্চ হাতে করে দেখছো, মা টর্চ নিয়ে ঘর থেকে ও ঘরে গেলেন সবাই মায়ের সাথে। মা টর্চ নিয়ে এখান থেকে ওখানে গেলে সবাই মায়ের সাথে। দেখো তো এই ছবিটা কি দেখে কিছু বুঝছো তোমরা, কাকড়াটা কি দেখা যাচ্ছে, আর কাকড়াটার চারপাশে কি পিঁপড়া। কাকড়া পড়েছিল খাটের নিচে, ওর চারপাশে অনেক পিঁপড়া। বাবা বললেন উন্নতি পানিতে ছেড়ে দেওয়াই ভালো, নাহলে কাকড়াটি কি হয়েছিল বলো তো, মারা গিয়েছিল। কাকড়াটি যখন চার থেকে বের হয়ে গেছিল তখন তো সে আর পানি পায়নি, কারণ কাকড়াটা তো পানিতে বাঁচে তাই না। তখন সে কি হয়েছিল, মারা গিয়েছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল, আর পিঁপড়ারা খাচ্ছিল কাকড়াটিকে তাই না। এজন্য বাবা বললেন যে উন্নতি পানিতে ছেড়ে দেওয়াই। এরপরের ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু দেখো তো, দেখতে পাচ্ছি সবাই বাবা সাকিব আর সাবিয়া কাকড়াটি নিয়ে নদীর পানিতে ছেড়ে। বাবা সাকিব ও নাদিয়াকে নিয়ে নদীতে গেলেন, কাকড়াটিকে ছেড়ে দিলেন, বললেন আমরা ঘরে থাকি আর কাকড়াদের ঘর হচ্ছে পানি, তাই কাকড়া থাকে পানিতে, নিজেদের ঘরে সবাই ভালো থাকতে পারে। তার মানে কি বুঝলাম আমরা গল্পটি, এই যে কাকড়ার কাহিনীটা শুনলাম, পরে আমরা কি জানলাম, কি বুঝলাম, যে প্রত্যেকেই নিজেই নিজের ঘরে